নারায়ণগঞ্জে একসময় তুরুপে তাস বলা হতো জাকির খানকে, কারণ তিনি এমন কিছু কর্মকাণ্ড নারায়ণগঞ্জে ঘটিয়েছিলেন যার কারণে আজও মানুষ তাকে স্মরণ করে রাখে। তার দাপট এতটাই নারায়ণগঞ্জে ছিল যে অনেক বড় বড় নেতা তাকে কোনো কিছুই করতে পারত না। গত বছর সংবাদের শিরোনাম হয়েছিলেন জাকির খান। তবে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই চিনেন বিএনপির নেতা জাকির খানকে। নারায়ণগঞ্জের এক সময় জাকির খান বিএনপির জাকির খান নারায়ণগঞ্জের কিং ছিল, কুখ্যাত নেতা ছিল। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, দেখতেও পারবেন জাকির খান বর্তমানে কোথায় আছে, তার জীবনে এনে এবং প্রথম কি ছিল, ছাত্রলীগের নেতা ছিল, ছাত্রলীগের থেকে বিএনপির মধ্যে যোগ দিয়েছে সে, এবং তার বয়সে তার কয়টা খুন করছে এবং বর্তমানে কোথায় আছে, সব এই ভিডিওতে আপনারা দেখুন। নারায়ণগঞ্জে একসময় তুরুপে তাস বলা হতো জাকির খানকে, কারণ তিনি এমন কিছু কর্মকাণ্ড নারায়ণগঞ্জে ঘটিয়েছিলেন যার কারণে আজও মানুষ তাকে স্মরণ করে রাখে। তার দাপট এতটাই নারায়ণগঞ্জে ছিল যে অনেক বড় বড় নেতা তাকে কোনো কিছুই করতে পারত না। গত বছর সংবাদের শিরোনাম হয়েছিলেন জাকির খান। তবে প্রশ্ন হচ্ছে, জাকির খানকে নারায়ণগঞ্জে কেন সবাই ভয় পেত? তিনি কি এমন কাজ করেছিলেন? গত বছরের সেপ্টেম্বর মাসে র্যাবের হাতে ধরা পড়েন জাকির খান। জাকির খান একসময় ছিলেন জেলার ছাত্র দলের সভাপতি। পরবর্তীতে বিএনপি রাজনীতিতে জড়ানোর পরেই জাকির খান খলনায়ক ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। দীর্ঘ প্রায় ১.৫ যুগের কাছাকাছি সময় ধরে তিনি দেশের বাইরে অবস্থান করেছিলেন, বাংলাদেশে ঢুকতে পারেননি। কিন্তু গত বছর তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং র্যাবের হাতে ধরা পড়েন। রাজনৈতিক অঙ্গনে জাকির খান প্রবেশ করেছিলেন ১৯৮৯ সালে। ১৯৯১ সালে যখন বিএনপি ক্ষমতায়, তখনই কামাল উদ্দিন নেতার নেতৃত্বে ১৯৯৪ সালে বিএনপিতে যোগদান দিয়েছিলেন জাকির খান। নিজ এলাকায় তার ক্ষমতা ছিল অত্যাধিক পরিমাণে। পরবর্তীতে শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে হত্যা করে দুর্ধর্ষ হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন জাকির খান। পরবর্তীতে ১৯৯৬ সালে বিএনপি সরকারের শেষের দিকে জাকির খান খাজা সুপার মার্কেটে অনেক ধরনের ঘটনা ঘটিয়েছিলেন এবং সেখানে প্রায় ৭ বছর তার কারাদণ্ড হয়। ঠিক একই বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার ৭ মাসের মাথায় কাশীপুর বাংলাবাজার এলাকায় এক ঠিকাদারের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে দায়েরকৃত সেই মামলায় দ্বিতীয় দফায় জাকির খানকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। আবার স্বল্প সময়ে সেখান থেকে বের হয়ে ১৯৯৯ সালে তিনি ছাত্র দলের সভাপতির পদ পেয়ে যান। আবার ২০০১ সালে বিএনপি আবারও ক্ষমতায় আসলে ৫ মাস তিনি আবার কারাগারে থাকেন। তার সবচেয়ে বড় আলোচিত খবরটি হয়েছে ২০০৩ সালে ২৮শে ফেব্রুয়ারি তৎকালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিটিআরসি তৎকালীন চেয়ারম্যান তৈমুর আলম খন্দকারের ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকারকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল। এ ব্যাপারে জাকির খানকে আসামি করে মামলা দায়ের করেছিলেন তৈমুর আলম খন্দকার। এরপরে জাকির খান নারায়ণগঞ্জ ছেড়ে পাড়ি জমান থাইল্যান্ডে। পরে আবার তিনি দেশে গোপনে ফিরে এসেছিলেন, কিন্তু সেই ঘটনায় এখনও মানুষ তাকে স্মরণ করে থাকে। পরে জাকির খান ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেখান থেকে গ্রেফতার করে র্যাব। আসসালামু আলাইকুম। আমার আন্তরিকতার ভাই বোনেরা, এরা আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। জাকির খান বিএনপির কোথায় আছে, সে তার শৈশব, তার কৈশব তে কি বাজে বিএনপিতে যোগ দিল, তার প্রথম কি ছিল, আপনারা সবই দেখেছেন এবং শুনেছেন। আপনারা আর বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আপনারা সবাই আমার পাশে থাকবেন। ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আবার আরো আপনারা আর মাঝে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।